আমি কি আপনার নাম্বার পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নাম্বার প্লিজ? অর ক্যান আই গেট ইউর নাম্বার প্লিজ? এই ক্ষেত্রে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে আমরা খুবই কমন ট্রান্সলেশন এবং এটা সবাই পারি। কিন্তু কাউকে কোনো কিছু অফার বা রিকোয়েস্ট করার ক্ষেত্রে, যেমন আমি কি তোমাকে কিছু কিনে দিতে পারি, অথবা তুমি কি আমাকে এক কাপ চা খাওয়াইতে পারো, অথবা তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারো, ঠিক এরকম রিকোয়েস্ট অথবা অফার করার ট্রান্সলেশন যেগুলো আমরা অনেকেই জানি না, এগুলো জানতে বা শিখতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। Hi everyone, how have you been doing well? So today in this video you're gonna watch a very one structure based spoken journey for your language skill. So আজকের এই ভিডিওতে আমরা এই ট্রান্সলেশনগুলোর মাধ্যমে শিখব আমাদের কিভাবে কাউকে অফার বা রিকোয়েস্ট করতে হয় ভদ্রতার সহিত। So keep watching. Here is our first example. আমি কি তোমাকে এক কাপ চা খাওয়াইতে পারি? এক্ষেত্রে এখানে আমি নিজে খাওয়ার ক্ষেত্রে না, অন্যকে খাওয়ানোর কথা এবং একই সাথে রিকোয়েস্ট করা হচ্ছে অথবা অফার যেটা বলতে পারি, যে আমি কি আপনাকে বা তোমাকে এক কাপ চা খাওয়াইতে পারি। এখানে আমাদের স্ট্রাকচার প্রশ্নের জন্য ক্যান বা কুড দিয়ে অবভিয়াসলি শুরু হবে এবং এর সাথে আমরা সাবজেক্ট, মেইন ভার্ব, ব্যক্তিবাচক অবজেক্ট, এরপর আমরা বস্তুবাচক অবজেক্ট রাখবো। অর্থাৎ আমি কি তোমাকে এক কাপ চা খাওয়াইতে পারি? ক্যান আই গেট ইউ আ কাপ অফ টি? এখানে ক্যান আই গেট ইউ, আমরা গেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট রাখতেছি। যদি আমরা শুধু এটুক রাখি যে ক্যান আই গেট ইউ, তার মানে আমি কি তোমাকে পাইতে পারি, ঠিক এরকম হচ্ছে। কিন্তু যখন আমরা ক্যান আই গেট ইউ এ কাপ অফ টি, এরপর আমরা যখন বস্তুবাচক অবজেক্ট রাখবো তখন সেই বস্তুবাচক অবজেক্ট অর্থাৎ সেই বিষয়টাই তাকে অফার বা রিকোয়েস্ট করা হবে। অর্থাৎ আমাদের স্ট্রাকচার হবে এরকম, ক্যান আই গেট ইউ এ কাপ অফ টি, আমি কি তোমাকে এক কাপ চা খাওয়াইতে পারি। হিয়ার ইজ আওয়ার সেকেন্ড এক্সাম্পল, আমি কি তোমাকে একটি ফুল কিনে দিতে পারি। আমাদের স্ট্রাকচার এবং এক্সাম্পল কাছাকাছি একই বা সেম। আমি কি তোমাকে একটি ফুল কিনে দিতে পারি? ক্যান আই বাই ইউ আ ফ্লাওয়ার? সো এক্ষেত্রে আমাদের ক্যান আই বাই ইউ, যদি আমরা এটুক প্রশ্ন রাখি ভার্বের পর ব্যক্তিবাচক অবজেক্ট, তবে আমাদের বিষয়টা হবে ক্যান আই বাই ইউ, অর্থাৎ আমি কি তোমাকে কিনতে পারি। কিন্তু আমরা যদি এই বাই ইউ অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টের পর যদি আমরা একটা বস্তুবাচক অবজেক্ট রাখি বা কোনো বিষয় রাখি, তবে সেই বিষয়টা তাকে কিনে দেয়া বা অফার করা হচ্ছে। ঠিক সেক্ষেত্রে ক্যান আই বাই ইউ এ ফ্লাওয়ার, তখন হয়ে যাবে আমি তোমাকে কেনা না, তখন আমি তোমাকে একটা ফুল কিনে দিতে পারার বিষয়টা। অর্থাৎ আমি কি তোমাকে একটি ফুল কিনে দিতে পারি? ক্যান আই বাই ইউ আ ফ্লাওয়ার? হিয়ার ইজ আওয়ার থার্ড এক্সাম্পল, তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারো। আমাদের স্ট্রাকচার সেম থাকবে, যে তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারো। ক্যান ইউ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার? এখানে ক্যান ইউ ব্রিং মি, যদি আমরা এটুকু পর্যন্ত থেমে যাই তবে আমাদের অর্থ হবে যে তুমি কি আমাকে নিয়ে যেতে পারো। কিন্তু ক্যান ইউ ব্রিং মির পর যদি আমরা এ গ্লাস অফ ওয়াটার রাখি, তাহলে আমাদের বিষয়টা হবে এক গ্লাস পানি এনে দেয়া। অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টের পর যদি আমরা বস্তুবাচক কোনো কিছু রাখি, তবে সেটা এনে দেয়া বোঝায় এবং এখানে রিকোয়েস্ট হচ্ছে ক্যান ইউ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারো। ঠিক একইভাবে আমাদের বিভিন্ন এক্সাম্পল আমরা নিতে পারি, যে ক্যান ইউ ব্রিং মি দিস পেন, ক্যান ইউ ব্রিং মি দিস ফ্লাওয়ার, ক্যান ইউ ব্রিং মি দিস স্টাডি টেবল। সো দের আর সো মেনি এক্সাম্পলস regarding this structure. So these are the examples that I discussed over the video. Thank you.